ঘোষবাড়ির কথা বলেছি, তা শহর বলতে আঙ্গা বৌমা তো বোরকা মুড়িতে যায়। আচ্ছা বলেন, এই বুড়োরে যাতাই ঠেঙানোর দরকার? বোরকা পরে যদি ঘোষবাড়ি যাওয়া যায়, তাহলে বোরকা পরে একটু সরো খেপে গেলাও। বলছি এর ভেতরে কেউ আছিস ঘোষবাড়ি যাওয়া? আবার বেশ হাত জড়াতে যাচ্ছে, দেখলি বোঝা যাবে যে সপ্তাহখান বিয়ে হয়েছে, মোটামুটি বিয়ে শাদি করে ওখান থেকে বোধহয় উদ্বোধন করবে, সেটাও হতে পারে। তাহলে এবার তোমার ওই কালো টুপিটা ফেলে দাও, তুমি মাথার তো ওই কালো টুপিটা ফেলে দাও না, চুলটা দেখ একটুখানি। আরে বাপরে বাপ, এই সে নাপতি বেঁচে আছে এখনো? তোর যা চুল কেটেছ নাপতি বেঁচে আছে? কটা যেন পালাবি না, যেন সভা করার পর আমার সঙ্গে দেখা করবি। চুল কাটা কমেন, ধর্ম কর্ম নামাজ কালাম ভাল লাগে না, তাইলে আপনি এভিডেভিট করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ কোনো একটা অন্য দলে চলে যান, কেউ আপনাকে নামাজ পড়তে বলবে না। আসলে এই জাতিটা ইসলাম বুঝলই না। মা ওষুধ কিনতে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে গাঁজা খেয়ে টলতেছে। পুলিশ বলছে পুলিশ, বাড়ির ভাত আর ভাল লাগে না, এখানতে ভাত আর মুরগি নে সেই চৌরচরে গিয়ে খাতে হবে। আমাকে কয়েকটা ওসি বলেছিলেন, বলে মাতিন সাহেব রোজ তো ধর্মের সভা করেন, বহু মানুষ তো আপনাদের কথা নেয়, তোদের একটু বলেন যদি ওরা একটু নামাজ কালাম কম করে তো করুক, একটু মদটা কম খাতি বলেন। কোরআন শরীফ হলো মানব জীবন পরিচালনার আইন পুস্তক। আমাদের দেশ যেমন পরিচালিত হয় ডক্টর বি.আর. আম্বেদকরের সংকলিত সংবিধানের ভিত্তিতে, মুসলমানরা তেমন পরিচালিত হন কোরআনুল কারীমের আইনের ভিত্তিতে। তাহলে হিসাব করলে আমরা দুইটা জায়গায় শিকলাবদ্ধ হয়ে আছে। ইন্ডিয়ান নাগরিক হিসাবে দেশের সংবিধান বিরোধী কাজ আমরা করতে পারি না, আবার ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম হিসাবে আল্লাহ প্রদত্ত এই সংবিধানকেও আমরা ওভারটেক করতে পারি না। এই দুইটা সংবিধান হলো আমাদের জীবন পরিচালনার মূলমন্ত্র। দুইটার ভিতরে একটু তাৎপর্যগত পার্থক্য হলো এইটা, ভারতীয় আইন কঠিন বলে মনে হলে আপনি ভারত ছেড়ে বাংলাদেশে যেতে পারেন, রাষ্ট্রীয় আইন হিসাবে বাংলাদেশের সংবিধান মানতে হবে, ধর্মের আইন হিসাবে কোরআনকে আপনাকে মানতে হবে। 2 বছর বাংলাদেশে বসবাস করে যদি মনে করেন যে ইন্ডিয়ান সংবিধানের চেয়ে বাংলাদেশের সংবিধানটা আরো খারাপ বা আরো জটিল, এই প্যান্ডেলের পিছনে কারারে এই হরিপদ রাস্তায় বেড়াচ্ছিস কেন রে? এই ঢোক ভেতরে ঢোক। এই গুঁড়ো কড়া সামনে আছি নাকি নাই? সব কড়া গুঁড়ো অল্প বয়সী, 18-র নিচে যে কড়া আছি সেখানে, মানে এই সামনে ভালোভাবে সালামাঞ্চন না করলে হয়? ভালোভাবে বলার লাইন আছে অতি হয়ে। চোর হলেও বংশ ভালো। তো যেটা বলছিলাম, যদি বাংলাদেশের আইন মানতে কষ্ট হয়, আপনি ইচ্ছা করলে ওখান থেকে আবার পাকিস্তানে চলে যেতে পারেন। রাষ্ট্রীয় আইন হিসাবে আপনাকে পাকিস্তানের সংবিধান মেনে চলতে হবে, আর মুসলমান হিসেবে আপনাকে সেই একই কোরআন পাকিস্তানে মানতে হবে। দুইটাই সংবিধান পৃথিবীর যতগুলো দেশ ততগুলো সংবিধান,
দেশ পাল্টালে রাষ্ট্রীয় আইন পাল্টায়, কিন্তু দেশ পাল্টানোর কারণে আপনাকে ধর্মীয় আইন কিছু পাল্টাবে না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, কানাডা, যেখানেই থাকুন না কেন, মুসলমান হিসেবে আপনাকে বাঁচতে গেলে বিশ্ব জুড়ে একটাই কানুন, সেটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর প্রায় 300 কোটি মুসলমান এই একই আইনের আওতায় তারা চলতে বাধ্য। মানব জীবনে ধর্ম হিসাবে ধর্মকে গুরুত্ব দিয়ে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য এত মানুষ একই সঙ্গে একই কিতাব মেনে চলার এই প্রাসঙ্গিকতাকে যদি বিচার করতে হয়, তাহলে বলবেন পৃথিবীর সবচেয়ে বড় দল হলো মুসলমানের দল। সুবহানাল্লাহ। খ্রিস্টান যদিও পৃথিবীর ভিতরে সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছে। বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুটো আইনে ভাগ হয়ে গেছে। আবার যদি হিন্দু ভাইদের দেখেন, পশ্চিমবঙ্গের হিন্দু ভাইরা সবচেয়ে বড় পুজো করেন দুর্গা পুজো। আবার দক্ষিণ ভারতের হিন্দুরা দুর্গা পুজো করে না, ওরা আবার গণেশ পুজো করে। আবার রাজস্থান এলাকাতে গণেশ পুজো কম, দুর্গা পুজো 0, ওরা আবার হনুমান পুজো করে বেশি। এক এক এলাকার মানুষ ধর্মের ভিত্তিতে এক এক রকম আইন কানুন মেনে চলেন, কিন্তু ইসলামের বৈশিষ্ট্য হলো পৃথিবীর যে দেশেই আপনি যান না কেন, রাষ্ট্রীয় আইন সেই দেশের আইন আপনি মানুন, কিন্তু ধর্মের আইন হিসাবে আপনাকে একটাই কিতাব পৃথিবীর সব দেশে প্রচলিত আছে, সেটার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পৃথিবীর 56টা দেশ একচ্ছত্র ইসলামিক স্টেট, মুসলিম অধ্যুষিত দেশ হলো 56টা রাষ্ট্র। তার বাইরে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এগুলো সবই গণতান্ত্রিক স্টেট, এগুলো ইসলামী স্টেট নয়। তার মাঝখানেও আমরা ভারতবর্ষে প্রায় 18 কোটি মুসলমান আছি। আমরা সবাই একই কোরআনের অনুশাসন ধর্মজীবনে আমরা তা মেনে চলি। দুইটা আইনের কাছে আমরা হাত পা বাঁধা, একটা রাষ্ট্রীয় আইন, একটা ধর্মীয় আইন। রাষ্ট্রীয় আইন যদি খেলাফ করেন, তাহলে আপনার বিরুদ্ধে থানায় কেস হয়ে যেতে পারে, আপনাকে কোর্টে হাজিরা দিতে হতে পারে, বিচার অন্তে জেল অথবা জরিমানা অথবা জেল জরিমানা 2 হতে পারে। হেলমেট মাথায় দিয়ে বাইক চালানো, এটা আমাদের দেশের রাষ্ট্রীয় আইন। এই আইনটা লঙ্ঘন করে যাওয়ার কারণে পুলিশ আপনাকে ধরে কেস লিখে দিতে পারে। আর পুলিশ যখন কেস লিখছে, আপনাকে কোর্টে হাজিরা দিতে হবে, আপনি তখন আর সামলাতে না পেরে ফড়াং করে পুলিশের গাড়ি একটা চড় কষে দিলেন, কেস হালকা হবে না ভারী হবে? আগে একটা কেস ছিল, এবার 2টো কেস হবে। এই যে অপরাধ আপনি করলেন,
হেলমেট মাথায় না দিয়ে বাইক চালানো এক অন্যায়, আর পুলিশের গাড়ির চড় মরাটা এর চাইতে অনেক বড় রকমের অন্যায়। এর শাস্তি আপনাকে দুনিয়াতেই নিতে হবে। আচ্ছা, কেউ যদি নামাজ কাজা করে, শরীয়তের আইন যদি নষ্ট করে, তাহলে তার কেসটা কি থানায় হয়? ওর শাস্তিটা কি দুনিয়ায়? দুনিয়ায়। এইটাই হলো মুসলমানদের সবচেয়ে ছাড় পেয়ে গেছে। শাস্তিটাও যদি নগদে হতো, তাহলে ইসলামটা মুসলমানদের কাছে খেলনা বলে মনে হতো না। এটা একদম খেলনা হয়ে গেছে মুসলমানদের কাছে ধর্মটা। কারণ ও দেখেছে হেলমেট মাথায় না দিলে শাস্তি হয়, কিন্তু ফরজ নামাজ না পড়লে কোনো শাস্তি হয় না। ও সরাসরি দেখেছে পুলিশের গালে চড় মারলে শাস্তি হয়, কিন্তু টাকা থাকতেও হজ না করলে কোনো শাস্তি হচ্ছে না। তো মনে করেছে এটা একটা ইয়ারকি টার্কি হবে, ধর্ম না মানলে ঘোড়ার ডিম হবেন, বাদ দাও দিন। ও মলসেবর এরম বলে। অ্যাকচুয়াল দুনিয়ার লাভ লস দেনা পাওনা যা হবার এখানেই হবে, এখানেই হবে। এই জন্য হবে, আপনি হেলমেট না পরে বাইক চালিয়েছেন, আপনার শাস্তি হবে, এবং যত সম্ভব তাড়াতাড়ি হবে। কারণ জানে এখান থেকে যদি বাংলাদেশে চলে যায়, তাহলে আর শাস্তি দেওয়া আর যাবে না। আর বাংলাদেশে গিয়ে একটা অন্যায় করলো, ওরা যদি শাস্তি দিতে সেই পরকাল পর্যন্ত দেরি করে, তাহলে আবার পাকিস্তানে চলে যাবে। তো দুনিয়ায় যেহেতু রাষ্ট্র বদল করা যায়, কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আপনি ইসলাম যে আইন কানুন আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিয়েছেন, আল্লাহর রাজত্বের বাইরে কি আপনার কোথাও যাওয়ার জায়গা আছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলুন সকলে সুবহানাল্লাহ। গালে হাত দেবো কেন? বৌমার শরীর খারাপ নাকি? তা গালে হাত দিচ্ছ কিছু নেক্ষুনি? এই বৌমার শরীর খারাপ? সোজা হয়ে বসে একদম, গালে হাতটা দিবি না আমার সামনে। যত কদিন বাঁচবে একটু হাসি খুশি ভাবনে বাঁচ। তো যেরকম মনে হচ্ছে যেন ব্যবসায় বিরাট লস হয়ে গেছে এবার। বেশ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলেছেন হে পৃথিবীর জিন আর ইনসান জাতি, যদি আমি আল্লাহ আমার আইন, আমার কানুন, আমার নীতি নির্দেশনা, আদেশ নিষেধ মেনে চলতে তোমাদের অসুবিধা হয়, তাহলে আমার রাজত্ব ছেড়ে তোমরা অন্য কোথাও চলে যাও। এই রাজত্বটা আমার। এখানে আমার রাজত্বে বাস করতে গেলে আমার আইন তোমাদের মেনে চলতেই হবে। ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, ও বান্দা যদি তোমার ক্ষমতা থাকে, এই আসমানটা আমি আল্লাহ আমার তৈরি, এ জমিন আমি আল্লাহ আমার তৈরি, আমার আসমানের নিচে আমার জমিনের উপরে তোমরা যারা জীবন ধারণ করে চলেছ, আমার আইন কানুন তোমাদের মেনে চলতে হবে। যদি তোমরা আমার আইন আমার কানুনকে না মানতে পারো, তাহলে আমার আসমান আমার জমিন ছেড়ে দিয়ে আসমান জমিনের বাইরে কোনো জায়গায় যে বসবাস করো, ফানফুযু লা তানফুযু, গোটা জীবন ধরে চেষ্টা চালিয়ে যাও, জীবনে মরণে কোনো দিনের জন্যে
तमाम दुनियार जिन और इंसान समान भावे যদি তারা চেষ্টা চালায় আমি আল্লাহ আমার রাজত্ব আসমান জমিনের বাইরে যাওয়ার ক্ষমতা কারোর হবে না। নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজ পড়তে, ঠিক আছে, দুনিয়াটা ছেড়ে অন্য জায়গায় যাও। আমি আর সেখানে নামাজও পড়তে বলবো না, কারণ ওটা আমার রাজত্ব না, আমার আইনও মানতে হবে না। কোরআন শিখতে বড্ড ভার বোঝা মনে হচ্ছে, ভেরি গুড, আমার রাজত্বের অক্সিজেনটা খেও না। আসমান আর জমিন থেকে বাইরে অন্য কোথাও চলে যাও, যেটা আমি সৃষ্টি করিনি, সেখানে যাও, তোমার কোরআন পড়তে হবে না। ফানফুজু লা তানফুজুন, যতই চেষ্টা করো আমি আল্লাহ আমার রাজত্ব ছেড়ে বাইরে যাওয়ার ক্ষমতা পৃথিবীর মানুষ কারোর হবে না। বলুন সকলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওখানে তুমি কি সুবহানাল্লাহ দিলে দিলে বলছো? একটু গাল ফাঁক করে বলো সুবহানাল্লাহ। তোর গাল তো পুরো হা হচ্ছে না কেন? গালে কি ব্যামো আছে? ভালো গাল হা করবো সুবহানাল্লাহ, আর যেন মিস করার চেষ্টা করবা না। তাহলে তোমার ওই কালো টুপিটা ফেলে দাও, তুমি মাথার তো এই কালো টুপিটা ফেলে দাও, চুলটা দেখবে একটুখানি। আরে বাপরে বাপ, এই সে নাপতি বেঁচে আছে এখনো? তোর যা চুল কেটেছ নাপতি বেঁচে আছে? কটা যেন পালাবি না, যেন সভা করার পর আমার সঙ্গে দেখা করবি। চুল কাটা কমেন্টে শিখেছিস না, আমার দেখাই লাগবে। জ্বালাচ্ছে কম না। না খুলতে হবে না, আমাদের ফের ছবি তুলে রাখলাম, যেন পালাবার চেষ্টা করবি না। ওই নাপতির সন্ধান আমার দিতে হবে তোর। আর এর ভেতরে আর একটার দাগ আছে, ঠিক আছে, ও নাও ফেরেশতাও ভালো, সভা হয়ে যাক, ফটো তো তোলা আছে, মিল করে নেবো একটা করে। টুপি খুলে দেখা হবে মাথায় কেরাম চুল কাটা। আচ্ছা, এই মাম্মাদের দেখে গা ঘ্যান ঘ্যান করে না? চুল কাটার এই ডিজাইন দেখে তো একটু ঘ্যান ঘ্যান করার দরকার। এই আমি টানবো তুমি টানবে, টানবে বেশি বোঝে ও, ঠিক বলেছিস। যেটা বলছিলাম যে আল্লাহর এই রাজত্বের বাইরে সত্যি সত্যি কি আমাদের যাওয়ার যোগ্যতা আছে? কোথায় যাবেন আপনি? এটা বাংলাদেশ, ওটা পাকিস্তান, এটা ইন্ডিয়া, ওটা শ্রীলঙ্কা, এটা মায়ানমার, ওটা সৌদি আরব, এটা কানাডা, এ কি আল্লাহ ভাগ করেছে? আল্লাহ মানুষই ভাগ করেছে। আল্লাহ রাজত্ব তো একটাই, এবং সেই রাজত্বের রাজাও একজন, তাই না? तमाम দুনিয়াটা এক আল্লাহ সৃষ্টি করা, আর গোটা রাজত্বটা তার। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন আসমান জমিনে, আসমান আর জমিন আর এর মাঝখানে যা কিছু আছে সমস্ত সৃষ্টি একদিন ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না। গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র অস্তিত্ব থাকবে আমার আল্লাহর জিল জালালি ওয়াল ইকরাম, পূত পবিত্র মহান সত্তা আমার আল্লাহ পাক ছাড়া আর কিছুই সৃষ্টি থাকবে না। সব সৃষ্টিকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন। আল্লাহর রাজত্বের বাইরে কোথাও যেতে পারি না। আল্লাহর রাজত্ব ছেড়ে যাবার ক্ষমতা আমাদের কারোর কখনো হবে না। আল্লাহর রাজত্ব ছেড়ে যদি বাইরে কোথাও কখনো যেতে না পারি, তাহলে দৌড়দৌড়ি আর ছুটোছুটি না করে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করাটা, এটাই তো মুসলমানদের জন্য বুদ্ধিমানের পরিচয়। বউডারে খাদ দেয় না বলে গ্রামের লোক বিচার ডেকেছে, ডেকে বললো তুই বউডার খাদ দিস না কেন? তাহলে দেই নে, আমি রাধিয়ার খাই, বউডার দেই না।
তাহলে তুই খাদ্য দিবি না, তা বললো না। তাহলে তাহলে তালাক দে দে, যার গা মেয়ে তার গা বাড়ি যাক, তোরকে না খেয়েই মরবে। তাহলে না, তালাক দেবো না। তাহলে তাহলে একটু যত্ন করে রাখ। তাহলে তো আমি করে বাড়িতে লেপকে দিচ্ছি, থাক আঙ্গা বাড়ি, লেপ আছে তোষক আছে। তাহলে তুই খাওয়া পড়া দে। তাহলে না, খাওয়া পড়া দেবো না। তাহলে তাহলে তালাক দে, বাবার বাড়ি যা। তাহলে না, তালাকও দেবো না। আচ্ছা, তালাকও দেবে না, খাওয়া পড়াও দেবে না, কোদালির ডাঁটি ছাড়া এর আর কোনো ওষুধ আছে? হ্যাঁ, ভালো পাকা নিম গাছের কোদালির ডাঁটি হবে, মেশিনে পাক দিয়ে একদম এরম গোল করা, আর ওই মাল আগার দিকে ধরে ঘোড়ায়, গোড়ার দিকে চৌকো বানা থাকে, ওই মাল দিয়ে ফতোয়া দিতে হবে। হয় বউ যত্ন করে রাখ, আর নাই ছেড়ে দে, বাপের বাড়ি গেছে বেঁচে থাক। তুই তালাকও দিবি না, খাওয়াও দিবি না, তার মানে? আচ্ছা, খাওয়াও দেবে না, তালাকও দেবে না, তার বিচারটা যদি কোদালির ডাঁটিতে হয়, খোদার রাজত্বের বাইরেও যাবে না, আবার এই রাজত্ব থেকে নামাজও পড়বে না, এর কাকে বিচার করা উচিত? হ্যাঁ, এরাও তো সেই ধরনের বেহায়া। তুই নামাজটা পড়, তাহলে না, আমি তাহলে খোদার রাজত্বের বাইরে যা। তাহলে না, বাইরেও যাবো না, নামাজও পড়বো না। তাহলে এখানে ওই রকম খোদালের ডাঁটি আর ওয়েল্ডিং ঝালাই। আমি বললাম, তা তুই যদি মুসলমানের নামাজ না পড়িস, আমি 200 টাকা দিচ্ছি, কোর্টে যা, গিয়ে এভিডেভিট করে তোর নাম কামাল হোসেন, ওইটা কমল দাস করি আয়, টাকা দিচ্ছে আমি, উড়িয়া কমল দাস হ। তাহলে না, তার ওরা আবার হলি গরু খেতে পারবে না। এখন কামাল হোসেন হদ্দ গরু খাচ্ছে, আর যখন কমল দাস হয়ে যাবে তখন না গরুরা খাতে পারবে। তাহলে এর কাছে কোরআনের যত না গুরুত্ব, গরুর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি, প্রচুর গরুর গুরুত্ব বেশি। এরা জীবনের জবানে যতটা কোরআন পড়েছে, তা 70,000 গুণ বেশি গরুর হান্ডে টানাটানি করেছে। গরু ছাড়া তো দিন যাবে না, খাচ্ছেও গরু, হচ্ছেও গরু। কি একটা হচ্ছে ধর্মের নামে। তুই হয় নামাজটা পড়, আর না আল্লাহ রাজত্বের বাইরে যা। তো বাইরেও যাবে না, নামাজও পড়বে না। কেলানি ছাড়া এদের আর কোনো ওষুধ। কিন্তু খোদা হাত পা বেঁধেছে, কিছু বলার নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আল্লাহ নবীকে বারণ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা ইসলাম জানবে, বুঝবে, কিন্তু পালন করবে না, আপনি তাদেরকে মেরে ধরে জোর জবরদস্তি করে ইসলাম মেনে চলতে বাধ্য করাবেন না, স্বাধীনভাবে ছেড়ে দিন। ধর্মটা না দেহের না, ধর্ম হলো আত্মার, ধর্ম অন্তরের। যদি ভিতর থেকে ধর্ম পালনের ইচ্ছা থাকে, তাহলে পৃথিবীর কেউই তার কাছ থেকে ধর্ম কাটতে পারে না। আর ভিতর থেকে ধর্ম পালনের ইচ্ছা যদি না থাকে, মেরে ধরে কেউ কখনো ধর্মের কাজ করাতেও পারবে না। এরম শীতকালে চাপটা দিয়ে উজু করিয়ে নামাজের পার্টি দাঁড় করিয়ে দিলুম, ও তো পড়বে না, আমি তো শুনবো না। এখন যদি মনে করে সালা হুজুরকে নামাজের দাঁড় করিয়ে দিস, তো ঠিক আছে, সাইলেন্স একবার হালকা করে বাইশরি গেল, বিনা উচিত পড়বে। এইটা কি কোনো ধরতে পারবো আমরা? হদ্দ কেলানি দে শেষ রাত্রিরে ভাত খেয়ে গেল, তোর রোজা রাখতেই হবে। বন্ধা করে পানি নে, বাথরুমে গিয়ে যদি ওই পানি অর্ধেকটা খেয়ে এলায়, কিচ্ছু করার নেই। বাথরুমের ভেতর তার কেউ পাহারা দিতে যাবে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি 3 বার পায়খানা করতে যায়, ভালোই রোজা হবে। 3 বার 3 গ্লাস পানি খালি। খাওয়ার কষ্ট যত না হয়, রোজার সময় পানির কষ্টটা তার চেয়ে বেশি হয়। বাথরুমে গিয়ে 3 বার পানি খেলে মিটে গেল। ধর্মটা না জোর করে মেরে ধরে হয় না, এটা আত্মার ব্যাপার, এটা আত্মিক ব্যাপার। যদি ভিতর থেকে পালন করার ইচ্ছা করে, কেউ তার কাছ থেকে ধর্ম কেড়ে নিতে পারবে না। আর কারোর ভিতরে যদি ইচ্ছা না থাকে, ধরে মেরেও কাউকে ধর্ম পালন করানো যায় না।
আপনি একটু নিজের বিবেককে জিজ্ঞেস করে দেখেন যে নিজের ইচ্ছায় নিজে নিজে ধর্ম পালন করা যায় কিনা। আজকে এখান থেকে বাড়ি যে শুয়ে পড়ে 10টা মিনিট ভাবুন, 10টা মিনিট, যে আমি ধর্ম করব না করব না। যদি মনে আপনার বিবেক বলে দূরে ধর্ম কর্ম নামাজ কালাম ভাল লাগে না, তাইলে আপনি এফিডেভিট করে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ কোনো একটা অন্য দলে চলে যান। কেউ আপনাকে আর নামাজ পড়তে বলবে না। বলবে কেউ? সবাই জানবে ও ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওর উপরে আর ইসলামের কোনো দায়িত্ব নেই। আপনি চলে যান, স্বাধীনতা আছে তো। আপনি যদি মুসলমান থেকে বেরিয়ে যান, কেউ কি আপনার মারবে না বকবে না খুন করবে? কিচ্ছু বলবে না, আপনি চলে যান। আর যদি কখন গরু খাবার বড্ড লোভ হবে, এরকম সবাই এসে একটু বসবেন, আমরা বসতে দেবো, অসুবিধা নেই। কিন্তু ইসলাম থেকে আপনি বেরিয়ে যান। অযথা ধর্মের ভিতরে থেকে ধর্মের কাজ পালন না করার কারণে আপনার মতো মানুষদের জন্য ইসলাম বেশি কলঙ্কিত হচ্ছে, ভীষণ কলঙ্কিত হচ্ছে। আমাকে কয়েকটা ওসি বলেছিলেন, বলে মাতিন সাহেব রোজ তো ধর্মের সভা করেন, বহু মানুষ তো আপনাদের কথা নেয়, তোদের একটু বলেন যদি ওরা একটু নামাজ কালাম কম করে তো করুক, একটু মদটা কম খাতি বলেন, একটু গাঁজা টাজা যেন মুসলমান না খায়। বলছি ঠেঙ্গি ঠেঙ্গি আমরা আর পারি না, কত ঠেঙ্গাবো বলেন? বলে আমরা তো পশু না, আমরাও তো মানুষ। মা ওষুধ কিনতে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে গাঁজা খেয়ে টলতেছে। পুলিশ বলছে, পুলিশ বলছো গাঁজা খেয়েছে তার জন্য মারতাম না, কিন্তু ওর বুড়ো মারা ওষুধের জ্বালায় কাতরাচ্ছে, আর মার ওষুধ না কিনে সেই পয়সাতে নেশা করেছে। বলছে মাতিন সাহেব মারধর করা না আইনে নিষেধ, মারতে নেই, আইনে নিষেধ আছে, আসামিদের মারা যাবে না। কিন্তু বলুন তিনি এই চোখি দেখার পর এই কষ্ট কতক্ষণ সহ্য করো? বউ টাকা দেশে স্বামীর হাতে, বাচ্চা 5 থেকে 6-এ উঠবে বা 8 থেকে 9-এ উঠবে, একটা সাকসেস বই কিনতে শালা 235 টাকা দিয়ে 3 গ্লাস টুল্লু খেয়ে বাড়ি গে বই কিনিনি। সে বাড়ি গেছিস শুয়ে ঘুমো, সেই তর্কে বউটার আবার দেশে পেটা। বউ সহ্য না করতে মেম্বারে বলেছে, মেম্বার পুলিশে বলেছে, পুলিশকে ধরে এইবারে দুয়ারে কেলানি, মুদাম কেলানি দিচ্ছে বাড়ি এসে। পুলিশ বলছে আমাদেরও না মাতৃ দয়া হয়, আমরাও তো মানুষ, আমরা তো আর পশু না। কিন্তু এইরকম ক্ষেত্রে বলেন তিনি কতক্ষণ না মেরে ভালো থাকা যায়? একটু ধর্মসভায় সবাই বলেন ওরা যেন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, তারপরে মদ, গাঁজা, জুয়া এইগুলো একটু কম করুক। ধর্মতে এইগুলোই বলে আমাদের। আপনি বলেন ধর্মটা কি? যাতে দুনিয়াতে আপনার সংসারে শান্তিতে আপনি থাকতে পারেন, তাই তো ধর্ম, সেইটা তো ধর্ম। আমাদের এই চালটা মনে করেন এটা একটা মাচা, নিচে এখানে দুটো সিম গাছ, ওখানে দুটো পুঁই শাক, ওখানে একটা লাউ গাছ, ওখানে একটা কুমড়ো গাছ, 4-5 জায়গায় দিয়ে এবারে মাচায় তুলে দেওয়া হবে। এই মাচায় তোলার জন্য এরা তো লাভ মেরে তো আর মাচায় উঠতে পারে না, প্রত্যেকদিন একটু একটু বাড়ে। এরা যাতে মাচায় উঠতে পারে তার জন্য একটা করে ধরা বলে কুঞ্চি বা পাকাটি বা এই জাতীয় কিছু পুঁতে দিয়ে ওরে ধরা দেওয়া হয়। আর ওই ধরায় আস্তে 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 কোথায় ওঠে? মাচায় ওঠে। মনে হচ্ছে সবার ইচ্ছা হচ্ছে এর গা। দুটো গেল দেখলেন না? বসে রয়েছে তো ঠিক পোষাচ্ছে না, একটু শোবে। না তোমরা এতক্ষণ মেরাজে ছিলে, বলো আল্লাহর সঙ্গে দিদারে কি কি হলো তোমাদের? আচ্ছা পুঁইশাক তো আজকে 2 ইঞ্চি, কালকে যে দেখবেন 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি।
বিকেল 4টে মেপে রাখলেন, পরশুদিন বিকেল 4টে দেখছেন আবার 2 ইঞ্চি বেড়েছে, অল্প অল্প বাড়ে। তো একটুকার করে বড় হয়, মা চাষিরা আবার ওই কুঞ্চির সাথে গাছটা আবার হালকা করে একটু বেঁধে দেয়, আবার বিঘেতখানি বড় হয়, আবার একটু পরে হালকা করে বেঁধে দেয়। আর বোধহয় সিম গাছ না লাউ গাছ, ওই পাতার গোড়া দিয়ে একটা কারেন্টের তার মতন সরু বেরোয়। কি গাছ ওটা? লাউ গাছে না, সিম গাছে না, লাউ। লাউ গাছে দেখবেন একটা ধরা দিলি না, রোজ রোজ বানতে হয় না, ওই কারেন্টের তার পানা বেরিয়ে কুঞ্চি ব্যাট দেলায়। একটা টাইমে পরিণত বয়সে কুঞ্চি থেকে লাউ গাছ টেনে ছাড়ানো যায় না। পুঁই শাক ধরায় কুঞ্চির উপরে ভর করে ও মাচানে উঠবে, তবে ওর প্রতিদিন ও বাড়ে, আর 1-2 দিন পর পর বেঁধেও দিতে হয়। সিম গাছ না বাঁধলেও হয়, নিজের টানে ওই যে কারেন্টের তার পানা শুরু একটা বেন, ওটার কি বলে, ওর ওইটার মধ্যে কোনো নাম নি না, হ্যাঁ একড়ো তো বলবেন কি, ওর বলেন ও তো এরকম ব্যাঁকা টাকা না, সোজা সুর টাইপের, হাতি ছুটবে না। ও কিন্তু নিজের টানে পাকতে 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 উপরে ওঠে। ফড়কি আলাদা, ডোকা ভেঙে দিলে 3-4টে বেরোয় যাও, ওরে বলে ফড়কি। ও সুর বললি বেশ মানাচ্ছে ভালো, হাতি ছুটবে না, ও পাকতে পাকতে নিজ ইচ্ছায় ধরে নেয়। এখন ধর্ম হলো ধরা যেমন মাটি থেকে এদের মাচায় তোলে, এরা মাটিতে থাকলে জল বৃষ্টিতে কাদায় পচে যাবে, আর যদি ধরায় করে মাচায় ওঠে ওরা ভালো থাকবে। ধর্ম হলো ধরা কুঞ্চি বা পাকাটির মতো, এইটার উপরে ভর করে মানুষ আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সকলে সুবহানাল্লাহ। এখানে যা আছে এরা পুঁই শাক না লাউ, তাড়াতাড়ি বলেন। পুঁই শাক না? কারুর একটু নিজের ইচ্ছা হয় না যে আমি একটু নিজের টানে নিজে একটু জড়িয়ে জড়িয়ে উপরে উঠি, সব শালা পুঁই শাক। ওর মা জানাজা হবে, সেও মৌলভী সাহেবকে পড়িয়ে দিতে হবে, বাড়ি একটা কচি হবে, সেও গ্রামের মুয়াজ্জিনকে আজান দিতে হবে, ওর সবরাশির শবে বারাতের গন, সেও হুজুরিরকে কলমা পড়িয়ে দিতে হবে, কোরআন পড়িয়ে আসতে হবে, নানির কলমা খানি, সেও মৌলভী সাহেবকে দোয়া করতে হবে, সব দায়িত্ব মৌলভী সাহেবের। এরপরে হয়তো আঙ্গা গোলাম হোসেনের ডেকে গ্রামের লোক বলবে তোমার তো বেতন 7,000 টাকা, ওইটা 6,000 বেরিয়ে 13 করে দিচ্ছি, আমরা মরার পরে কবরে গিয়ে সওয়ালের জবটা তুমি একটু দিয়ে আসবা। বুঝতে পারেননি? বলবো আমার টাকা দিচ্ছি তুমি একটু দিয়ে আসবা। গোলাম হোসেন দেখলো সারা ও তো ফিতি তো আর পারবে না, আমি পড়িয়ে বাড়ি আসবো, আর এরাও তো বুঝতে পারবে না যে খালু গোলাম হোসেন যা বলে দিয়েছে তাতে তুমি কি বেঁচে গেছো। যে একবার যায় সে তো আর ফেরবে না, বলেন, অতই পর্যন্তই। তা ধর্ম এরা পালন না করে করে যা অলস গুটি হয়ে গেছে, এরপরে সব দায়িত্ব ইমাম সাহেবের ঘাড়ে ছেড়ে দেবে, যেটাও তোমার দায়িত্ব। আর হাসরে যখন বিচারের জন্য আল্লাহ ডাকবে, আমরা বলবো গোলাম হোসেন, গোলাম হোসেন সেদিন আমরা পার করে জান্নাতে যাবে। এই হচ্ছে আমাদের ধর্ম পালন করার বৈশিষ্ট্য, চরিত্র আর আদর্শ। আসলে এই জাতিটা ইসলাম বুঝলই না, এরা এখনো মনে করে ইসলাম বিরাট একটা ভার বোঝা, বিরাট ভার বোঝা। ইসলাম যদি বিরাট বোঝা হয় তা তুই ভাই খ্রিস্টান হয়ে যা, মদ খাতি পারবি, চুল্লু খাতি পারবি, সামনে 25শে ডিসেম্বর বড়দিন বিরাট ফিস্টি করতে পারবি। শালা ধর্ম ছেড়ে খ্রিস্টান হবে না, কিন্তু 25শে ডিসেম্বরে ফিস্টটা খুব খাবে। আর রাস্তাতে যাবে তো একটা গাড়িতে 10টা লোক, আর অন্তত গোটা 10 বড় স্পিকার বক্স, আর ও যখন গুম গুম করবে না, মনে হয় যেন দাঁত জ্বালে যায়।
মাঝে মাঝে এত রাগ ধরে, বলি গাড়ি রেখে একটু সল্লেটনি করবো নাকি। আর ওই যে গুম গুম শব্দ হয় না, গাড়ির ভিতরে থাকি তো কাঁচ তুলে দিলেও গোটা গাড়ি কাঁপে। কি শব্দ আল্লাহ পাক সেই জানে, আর এরাই জানে, গাড়ি পর্যন্ত কাঁপে। আর ও জানোয়ারের বাচ্চাগুলো উপরে বসে থাকবে, শব্দ তো আর ওরা শুনতে পাচ্ছে না, বুঝতে পারেননি? সেই শব্দ সব রাস্তার দিকে, যত জ্বলন রাস্তার লোক জ্বলুক। মার্কেটে ফার্কেটে জ্যামের কারণে এক জায়গায় দাঁড়িয়ে যখন ওইগুলো বাজে না, কি হিন্দু কি মুসলমান কেউ কি ভালো চোখে না এইগুলো? সামনে 25শে ডিসেম্বর কচি ফিস্টি করতে কেটা কাটা যাবি, একটু হাত তোল, হাত তোল, হাত তোল। যাবি তো আমার সামনে দিয়ে যাবি, চুরি করে যাবি না বড়াব্বা, যাবা নাকি? 25 ডিসেম্বর কি বায়না হয়ে গেছে না হবে? তোমার যে সত্যি তোমার বায়না দাওনি? পিছনের কোনার দিকে কটা আছে মনে হচ্ছে কোম্পানির মাল, একটাও নেই। যাক আলহামদুলিল্লাহ। 40-এর ওপরের মানুষ যারা, তারা বাদ দে, 25শে ডিসেম্বর ফিস্টি করতে যাবে না যে যে, তার একটা হাত তুলুক। 40-এর ওপরে হাত তুলতে হবে না, যাবা নাকি? 40-এর নিচে যাদের বয়স, যারা ফিস্টি করতে যাবে না, তারা তারা হাত তোলো। পেছনের দিকে সব তুলেছে, ওই কোনার দিকে। আচ্ছা ঠিক আছে। বাড়ির ভাত আর ভাল লাগে না, এখানতে ভাত আর মুরগি নে সেই চৌর চরে গিয়ে খাতে হবে। তারপর আর একটা খুদে জান্নাত হয়েছে ঘোষ বাড়ি, বলেছি তবে দাঙ্গা বৌমা তো বোরকা পরে গেল, আনলে তাই তঙ্গা বৌমার একটু বোরকা পরিয়ে সোর খাবাও। বোরকা পরে যদি ঘোষ বাড়ি যাওয়া যায়, তাহলে বোরকা পরে একটু সোরও খেয়ে গেলাও, যেহেতু সুন্নত তরিকায় খাচ্ছে বোরকা মুড়ি দে খাওয়াও। আর বৌডা বৌমাটার চুল্লু খেয়ে গেলাও, বোরকা পরেই খাক। ঘোষ বাড়ির কথা বলেছি তো সৌর বলতে আঙ্গা বৌমা তো বোরকা মুড়িতে যায়। আচ্ছা বলেন, এই বুড়োরে যাতাই ঠেঙানোর দরকার? ও জানে ঘোষবাড়ি কি হয়? বলছি এর ভেতরে কেউ আছিস ঘোষবাড়ি যাওয়া? তুমি নাই যাওনি, তাই বলে সবার দায়িত্ব নিও না। তুমি ঘোষবাড়ির আছে, ঠিক আছে, মোটামুটি জান্নাতি লোক অন্তত এই দলে 8টার দেখা আছে, যাক ভালো। সন্ধ্যাবেলা বিকেলের পড়ন্ত বেলায় যাই তো, যদি 100টা লোক দেখি তা 90টা মুসলমান, একদম চোখ বুন দিয়ে 90টা মুসলমান হবে। তাতে ওন্না মাথায় দেওয়া আছে, বোরকা মুড়ি দেওয়া আছে, আবার বেশ হাত জড়াতে যাচ্ছে, দেখলি বোঝা যাবে যে সপ্তাহখান বিয়ে হয়েছে। মোটামুটি বিয়ে শাদি করে ওখান থেকে বোধহয় উদ্বোধন করবে, সেটাও হতে পারে। ঘোষবাড়ি যাচ্ছে, ধর্ম কর্ম নীতি আদর্শ নৈতিকতা মানবতা সব শেষ, সব শেষ। আর ওখানে লাইসেন্স আছে, রাস্তার ধারে গাঁজাখালি পুলিশ ধরবে, ঘোষবাড়ির ভিতরে গিয়ে ছাড়াস। রাস্তার ধারে বসে মদ খাও, পুলিশ ধরবে, ওর ভেতরে বসে খালি, কোনো অসুবিধে নেই। আর এই সুবাদে মুসলমান যাচ্ছে খুব সেখানে। ভাই দেখে যদি খোদা সৃষ্টি দেখার জন্য নদী সাগর মরুভূমি পাহাড় আপনি দেখুন, আপনি ভাবুন যে আল্লাহ কিভাবে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। ঘোষবাড়িতে কি এরকম ভাবার কোনো জায়গা টায়গা আছে? হ্যাঁ, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, তার কাটাবে না নাকি? তার কাটা, তাহলে থাক। যদি তোমাদের ক্ষমতা থাকে, তাহলে আমি আল্লাহ আমার রাজত্ব ছেড়ে পৃথিবীর অন্যত্র চলে যাও, সেখানে যে তোমরা যা খুশি তাই করো, আমি আল্লাহ তোমাদের কিচ্ছু বলবো না। আমার দুনিয়াতে যদি বাস করতে হয়, আমার অক্সিজেন নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে আমার সিস্টেম মেনে চলতে তোমরা বাধ্য আছো। তবে হ্যাঁ, ইসলাম ত্যাগ করেছেন মানে দুনিয়াতে আপনি শান্তি ত্যাগ করেছেন। আপনার পরিবার থেকে যদি ইসলাম চলে যায়,
আপনার পরিবার থেকে শান্তি চলে যাবে, অশান্তির আগুনে দাও দাও করে চলবেন। আর যত বেশি দুনিয়াতে ইসলাম মানতে পারবেন, কি না সত্য কথা বলতে হবে। আমরা বাড়িতে 6টা লোক, কেউ মিথ্যা কথা বলবো না। আমরা বাড়িতে 6টা মানুষ, কেউ মদ, গাঁজা, বিড়ি, তেরঙ্গা, শেখার, গুটকা, হিরোইন এই ধরনের নেশা আমরা কেউ করব না। আমরা এই পরিবারের 6টা মানুষ, আমরা বড়কে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। আমরা এই পরিবারের 6টা মানুষ যখন যা খাবো সবাই মিলেমিশে খাবো। আচ্ছা, এইভাবে যদি একটা পরিবার নিজেরা নিজেরা যদি শপথ বাক্য পাঠ করে এইগুলো মেনে নেয়, তাহলে সেই পরিবারের শান্তি শান্তি থাকবে। পরিবারের বড় ছেলেটা গাঁজাখোর, মেজেটা চুল্লুখোর, বউটা সমিতি করে, মদ্দা লোকটা হিরোইন খোর। আচ্ছা, ও বাড়ি 24 ঘন্টার ভিতরে খুব বেশি হলে ঘন্টা 7 তরজার কীর্তন বন্ধ থাকবে। তার মানে যতক্ষণ মরিয়ে থাকবে ততক্ষণ তরজা বন্ধ। সকালবেলা হুমিয়ে উঠি, এই ক্ষয় খারাচ্ছিলে আমার সে কলকে ক্যান্সেল কমনে, এই হলো ওদের দিনের শুভ সূচনা। সারা দিনটা গাল, কিস্তি, অপমান, অপদস্থ। ছেলের বাবু দেই শালার ছেলে, তো সে টাকা দিলাম বিরিয়ানি নি, ছেলে ওর বাবার বলতে ক্ষয় খারাপ ছেলে, সে দিলি আমি খাবার খাই ফেলিস। কি সুন্দর বাপ আর বেটা। जैसा को तैसा मिला राजा को मिले रानी, भूत को भुतुड़ी मिला काना को मिले कानी। जेरम बाप बेटाও সেই রকম। ইসলাম যদি পরিবারে থাকে, শান্তি সে পরিবারে থাকতেই হবে। ইসলাম যদি পরিবারে না থাকে, কোটি টাকার মালিক হয়েও সে পরিবারে কখনো শান্তি থাকতে পারে না, কখনো থাকতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই ইসলাম ধর্মের ঘরে পাঠিয়েছেন। আল্লাহর হস্তে অবজ্ঞা না করে, উপেক্ষা না করে, তিল তিল করে ইসলামটা মানার চেষ্টা করুন। দেখবেন মানসিকভাবে শান্তি পাবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া থাকবে না, খুব আনন্দের সঙ্গে ডাল ভাত খেয়ে সুখ শান্তিতে জীবন কাটাতে পারবেন। ব্যস্ত তো, আমি খুব অস্থিরতার জীবন যাপন করি, খুব অস্থিরতার জীবন যাপন। এর মাঝখানেও দিনের শেষে বলতেই হবে আল্লাহর রহমতে খুব শান্তিতে আছি। আজকে তো একটু সকাল করে বাড়ি যাব, কালকে বাড়ি এসছি বোধহয় রাত 1টার দিকে হবে। তা আমার স্ত্রী উঠেছেন, হাত মুখ ধুয়েছি, নামাজ পড়েছি, দুটো খেয়েছি। আর রাত্রির পানিটা একটু গরম পানি খাই। শীতকাল কি গরমকাল, সারা বছর আমি গরম পানি খাই, ঠান্ডা পানি একদম খাই না। পারলে খাওয়ার পর একটু গরম পানি খাবেন। যাদের হজমের ডিস্টার্ব আছে, গ্যাসের রোগী, আল্লাহ যদি চান আপনার ওষুধ লাগবে না, একটু গরম পানি খাবেন। ঠান্ডা খাবার যত সম্ভব ত্যাগ করবেন। গালে খাওয়ার জন্য ঠান্ডা জিনিসটা মোটেই স্বাস্থ্যসম্মত না। ফ্রিজের পানি হারাম মনে করুন। আমি থামস আপ, কোকাকোলা, ম্যারেন্ডার কথা বলছি না, এমনি ওই বোতলের পানিও খাবেন না। ঠান্ডা খাবারটা দেহের জন্য মোটেও ভালো না। যারা যত ঠান্ডা জিনিস গিলেছে তারা তৈরি থাক, তত বেশি টাকা ডাক্তারকে দিতে হবে। গরম পানি খান, আর পারলে আকাশের পানি বর্ষাকালে ধরে ওই পানিটা খান, আরো ভালো পানি, একদম নির্মল স্বচ্ছ পানি। তো গরম পানি দিয়েছে, একটু খেয়েছি, দুটো ভাত দিয়েছে, খাচ্ছি। তা জামা কাপড় খোলার সময় ওই আলনার উপরে দেখি নতুন কি একটা হাত দিয়ে খড়খড় করছে। কি গো এটা? তা বলছে ছায়া। তাই বলছি নতুন? তাহলে হ্যাঁ। তাহলে ছায়ার কি বড্ড টানাটানি। একটু দুঃখ পায় না কেন বলতে বলতে এই ঘরে একবার মাথা ঘুরিয়ে দেখেন তিনি কোন জিনিসটা আপনি কিনে দিয়েছেন। আমিও একটু কাছে হাঁটছো কি দেখে নিলাম। তা সত্যি সত্যি ঘরে চালা 5 টাকার একটা জিনিস পালুম না যে আমি কিনে দিয়েছি। টাকা বল সব আমার।
টাকা আমার, কিন্তু আমার মার্কেট করার সময় নেই। মার্কেট করার সময় নেই। জামা কাপড়ের জন্য মহিলারা এখন গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করে, ওদের তো অনুমতিটি লাগে না, হুটপাট করে ঢুকে গেল। দোকানদারও মেয়ে লোক, খরিদ্দারও মেয়ে লোক, বেশ কেনা বেচা হয়, ভালোই হয়। আমি ভাবলাম যে এত বড় একটা সংসার, 7টা কচির বাপ, আমি যে গ্লাসটা পানি খাচ্ছি ওটাও আমার কেনা না, যে চাদরটা গায়ে দিয়ে বেড়াচ্ছি এটাও আমার কেনা না, যে চশমাটা চকি দিয়ে বেড়াচ্ছি এটাও আমার কেনা না, আবু সাইদির দোয়া, সাদগার মাল আর কি। বলে এ দেখো, তোমার হয়তো কিনে দিতে পারিনি ঠিকই, সংসারে আমি গুছিয়ে দিতে পারিনি, সেই জন্য আল্লাহ আমার নসিবে একটু হুঁসো হাবলাবানা বউ দেশে, যে নিজে নিজে করে নেবে সব। তা বলতে এই পোঙা মাকামো করি তো সারা জীবনটা গেল। দিনের শেষে আমি খুব শান্তিতে আছি, খুব শান্তিতে আছি। কেন আছি? চেষ্টা করি যতটা সম্ভব নিজে ইসলাম মেনে চলার, চেষ্টা করি আমার বাচ্চা কাচ্চাগুলোকে ইসলাম মেনে চলতে বাধ্য করাবার। অসুবিধে নেই, সবাই পড়াশুনো করছে, যা দুটো ডাল ভাত জোটে আল্লাহর রহমতে আল্লাহ খুব ভালো রেখেছেন। সবাইকে বলছি আপনি খেটে খান, চুরি করে ঘুষ খাওয়ার দরকার নেই, রিক্সা চালিয়ে শাকডা খান। 2 নম্বরই করে কোটা বাড়িতে শোয়ার প্রয়োজন নেই, সততার সঙ্গে মাটির ঘরে কাটান, দেখবেন স্বামী স্ত্রী বিবি বাচ্চা নিয়ে না খুব শান্তিতে থাকতে পারবেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, ইসলাম আদর্শের ধর্ম। আপনার কাছে যত আদর্শ থাকবে, প্রতিবেশী হিন্দু ভাইরা ইসলামের প্রতি তত ভালো ধারণা করবেন। আর আপনি যত আদর্শ ছেড়ে দিয়ে অমানুষ আর পশুর আচরণ নিয়ে চলবেন, প্রতিবেশী হিন্দু ভাইরা তত বেশি ইসলামের দিকে আঙুল তুলবে, তত বেশি আঙুল তুলবে। যাই হোক, ঘন্টাখানি ধরে কথা বলেছি, একটু দোয়া সবরাসানি হবে। তাবারুক বসিয়ে দেবে না প্যাকেট ট্যাকেট করেছে? তাবারুক করিস তো নাকি? কচিরা তাবারুক আছে, বসিয়ে দেওয়া যাক।